প্রেমে ধোকা দেওয়া ছেলেমেয়েগুলো কিন্তু একটা পর্যায়ে এসে ধোকা খায়। সুন্দর ত্বক একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো নষ্ট হবে না। মানুষের মনটা অনেক পবিত্র, এই পবিত্র মনটা নিয়ে অনেকেই খেলা করে। কিছু কষ্ট না চাইতেও সহ্য করে নিতে হয় কিছু মানুষকে ভালো রাখার জন্য। ভালোবাসা এমন, যখন কেউ আপনার হৃদয় ভেঙে দেয়, আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙার টুকরো দিয়ে তাকে ভালোবাসেন। খুব ইচ্ছে করে পুরনো তোকে খুঁজে পেতে, যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করত। পুরনো হয়ে গেছে হয়তো, তাই গুরুত্বটা আগের মতো নেই। ঝগড়া করিস, তবে ছেড়ে যাস না। ভালোবাসায় ছলনা করিস না। চলে যাচ্ছ যাও, তবে আর ফিরে আসতেও চেও না, কারণ এইবার ফিরে আসলে আমার থেকে বেশি কষ্ট পাবে তুমি। আমি হয়তো বিশ্বপ্রেমিক নয়, তবুও আমার থেকে বেশি ভালো তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। তুমি চলে যাওয়াতে যতখানি ক্ষত হয়েছে, তা হয়তো তুমি হাজারবার চেষ্টা করেও সারাতে পারবে না। বেলা শেষে তুমিও কাঁদবে, হয়তো অন্য কারো অবহেলায়। ভালোবাসা মানে শুধু দেহের মারুফের আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও ঠিক সময় দেবে। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, এবং স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। মন সবার জন্য খারাপ হয় না, যার জন্য হয় সেই বোঝে না। আমি যার কথা ভেবে কাঁদি, সে অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। আমি জানি তোমার অনেক আপন মানুষ আছে, হয়তো তাদের মাঝে তোমার কাছে আমি কেউ নই, তবে সবার মাঝে আমার কাছে তুমি একজন, যাকে আমি খুব মিস করি। ফোন আছে, নাম্বার আছে, কিন্তু কথা বলার অধিকারটা আগের মতো আমার নেই। অকারণে আর কাউকে মেসেজ করব না। আমি চাই না আমার জন্য কেউ বিরক্ত হোক।